না, এই নামে কখনো কোনো গ্রাম, শহর বা পাড়া ছিল না। শুধুমাত্র একটা রেল স্টেশনের নাম দিয়ে এই শহরটার নাম হয়ে যায় দুর্গাপুর। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি 1855 সাল। দুর্গাপুর নামে একটি হল্ট স্টেশন তৈরি করা হলো। তৎকালীন জমিদার দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে সেই হল্ট স্টেশনের নাম রাখা হলো দুর্গাপুর। তবে হল্ট স্টেশন কেন? কারণ রানীগঞ্জ থেকে কয়লা আনার জন্য বর্ধমান অন্ডাল রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে তখন। সেই কারণেই দুর্গাপুর হল্ট স্টেশন। সেই হল্ট স্টেশন একদিন রেল স্টেশনে পরিণত হলো, আর দুর্গাপুর হল্ট স্টেশনের নাম থেকে শহরটিরও নাম হয়ে গেল দুর্গাপুর। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের অক্লান্ত পরিশ্রমে সেজে উঠল শহর দুর্গাপুর। একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা গড়ে উঠল। 1872 সালে 6টি মহকুমা অর্থাৎ বর্ধমান, কাটোয়া, কালনা, বুদবুদ, জাহানাবাদ এবং রানীগঞ্জ নিয়ে তৈরি হলো বর্ধমান। 1891 সালে আসানসোল শহরকে পৌরসভার মধ্যে আনা হয়। 1906 সালে রানীগঞ্জের পরিবর্তে আসানসোলকে মহকুমা করা হলো। দুর্গাপুর মহকুমা তৈরি হয় 1968 সালে 14 এপ্রিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রচেষ্টায় দুর্গাপুর এক ডাকে সারা ভারতে পরিচিত হয়ে ওঠে। দুর্গাপুর বললে তার সঙ্গে পশ্চিমবঙ্গ পরিচয়টি আর জুড়তে হয় না। দুর্গাপুর নিজেই নিজের পরিচয়। দুর্গাপুর মানেই বাংলার কারখানার এক শহর। পথ চলা শুরু দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড নামে বিদ্যুৎ কারখানা দিয়ে। শিল্প চাই, কিন্তু শিল্পের জন্য বিদ্যুৎও তো চাই। সেই প্রয়োজনেই তৈরি হয় দুর্গাপুর ইন্ডাস্ট্রিজ বোর্ড। সালটা ছিল 1955। এরাই বিদ্যুৎ উৎপাদন শুরু করে, আজ যা ডিপিএল। দুর্গাপুর ব্যারেজ তৈরি চলছে তখন। 1956 সাল শুরু হলো দুর্গাপুর ইস্পাত কারখানা। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একটি ইস্পাত কারখানার জন্য প্রধানমন্ত্রী নেহেরুর কাছে দাবি জানালেন। পত্রপাঠ খারিজ হয়ে গেল। কারণ পাকিস্তান। পূর্ব পাকিস্তান সীমান্তের 100 মাইলের মধ্যেই রয়েছে শহর দুর্গাপুর। যদি শিল্পাঞ্চল হয় তবে যুদ্ধ হলে অন্যতম টার্গেট হবে এই শহর। কিন্তু হাল ছাড়লেন না ডাক্তারবাবু। সেই সময়কার দুটি প্রথম সারির বাংলা পত্রিকাকে মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন ইস্পাত কারখানার জন্য যেন কাগজে লেখালেখি শুরু হয়। শুরু হলো লেখালেখি। তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ওড়িশার নিত্যানন্দ কানুনগো। তখন জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠক চলছে দিল্লিতে। বৈঠকের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শিল্পমন্ত্রী কানুনগো। চিকিৎসা শুরু করলেন বাংলার ডাক্তারবাবু। চিকিৎসা শুরু করেই তিনি বুঝে গেলেন অস্ত্রোপচার করতে হবে পরের দিন। অস্ত্রোপচার হলো। সুস্থ হয়ে উঠলেন শিল্পমন্ত্রী। ডাক্তারবাবুকে পারিশ্রমিক দিতে চাইলেন। পারিশ্রমিক হিসেবে বিধানচন্দ্র রায় চেয়ে বসলেন একটি ইস্পাত কারখানা। শিল্পমন্ত্রী কলকাতায় এসে কারখানার অনুমোদন দিলেন। তবে মুখ্যমন্ত্রী ভোলেননি ওই দুই পত্রিকাকে। তাদের ডেকে তবেই খুলেছিলেন সেই অনুমোদন পত্রের খাম। পথ চলা শুরু হলো ভারতের রুটের। একের পর এক কারখানা তখন গড়ে উঠছে, দুর্গাপুর সেজে উঠছে। দুর্গাপুর ইস্পাত কারখানা 1956 সাল। 1958 সালে তৈরি হচ্ছে ডিভিসি ডিটিপিএস মানে তাপবিদ্যুৎ কারখানা। ফিলিপস কার্বন 1958 সাল। 1960 সালে এমএমসি তৈরি হয়। অ্যালয় স্টিল 1963 সাল। রাজ্য সরকারের কেমিক্যালস কারখানা এবং বেসরকারি স্যাঙ্কি হুইলস দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট 1962 সালে তৈরি হয়। দুর্গাপুর সার কারখানা 1965 সাল। শ্রমিক সরবরাহের জন্য আইটিআই। ভালোবাসার শহর, প্রাণীর শহর, আবেগের শহর, আমাদের প্রিয় শহর দুর্গাপুর। আমি আমার দুর্গাপুর শহরকে নিয়ে ভীষণ গর্ব করি। এই দুর্গাপুরকে ছেড়ে কোথাও যাওয়ার আর ইচ্ছেও হয় না।
আপনারা যারা দুর্গাপুর শহরকে ভালোবাসেন, গর্ব করেন, তারা অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, রেখে দিন নিজের টাইমলাইনে, ট্যাগ করুন সকল বন্ধুদের। সাথে সাথে